বীমা গ্রাহক একটা দীর্ঘমেয়াদী বিশ্বাস নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিতে তার বীমাটা বা পলিসিটা করেন। আমাদের দেশে সাধারণত 10, 15, 20 বছর এই 3 মেয়াদের বিমাই বা মাঝামাঝি কোথাও আমাদের মেয়াদগুলো হয়। তো দীর্ঘ 10 বছর, 15 বছর, 20 বছর একটা মানুষ কষ্ট করে নিয়মিত প্রিমিয়াম চালানোর পরে খুব স্বাভাবিকভাবে তার একটা চিন্তা থাকে এতদিন পর আমার বিমাটার মেয়াদ শেষ হবে, সেই টাকাটা সে কোনো না কোনো একটা কাজ করবে, হয় জমি ক্রয় করবে, না হলে পরে মেয়ের বিয়ে দেবে, অথবা ছেলেকে লেখাপড়া করাবে ইত্যাদি। সেই ক্ষেত্রে যদি যথাসময় সে টাকাটা না পায়, একটু আগে স্যার বলছিলেন, এটাই বিমা কোম্পানির সবচেয়ে বাংলাদেশে বড় মানে দুর্বল জায়গার মধ্যে আছে যে গ্রাহক 10-15 বছর পরে যেদিন টাকা তার পাওয়ার কথা সেই দিনই টাকাটা পৌঁছানো বিমা কোম্পানির ব্যবসা বৃদ্ধির জন্য প্রধান হাতিয়ার। কিন্তু আপনি ভালো করেই জানেন যে বাংলাদেশের নানাবিধ কারণেই আজকে এই সার্ভিসটা বিমা কোম্পানিগুলো দিচ্ছে না ঠিক তা না, তবে ঘাটতি রয়েছে। এই যে ঘাটতি রয়েছে এটা পূরণ করার জন্য আসলে তো বীমা কোম্পানির নিজেদের ব্যবসার বৃদ্ধির জন্যই গ্রাহকের টাকা যত সময় দেওয়া দরকার, যথেষ্ট সেবা দেওয়া দরকার। কারণ বীমা কেউ করতে চায় না, বীমা এক ধরনের ডুর টু ডুর যেয়ে তাকে বুঝিয়ে তারপরে বীমা বিক্রি করে। মানুষের ব্যবসা অনেক কষ্টসাধ্য কাজ। তো এখন এই টাকাটা যখন গ্রাহক 10-15 বছর পরে দিয়েছে, তখন যথাসময়ে যদি কোম্পানিগুলো নিয়মিত তার গ্রাহকের সেবাটা বা টাকাটা দিয়ে দেয়, তাহলে কিন্তু ভবিষ্যতে ওই গ্রাহকের বাড়িতে আর 5টা-10টা বিমা তার মাধ্যমেই তৈরি হয়ে থাকলো। কিন্তু অধিকাংশ বিমা কোম্পানি এই জায়গায় ফেল করার পিছনে কারণ তারা হয়তো কোম্পানির বা গভর্নমেন্টের যে সমস্ত রুলস রয়েছে, টাকা প্রিমিয়াম এনে কোথায় ইনভেস্ট করবে, কী পরিমাণে ইনভেস্ট করবে, এইগুলো একটা যেমন সমস্যা রয়েছে। অপরদিকে বিজনেস প্রকিউরমেন্টে তারা অনেক ধরনের খরচ বাড়িয়ে রেখে ম্যানেজমেন্ট এক্সপেন্স হাই করে গ্রাহকের প্রদেয় টাকাটা যথাসময় দেওয়ার জন্য যথেষ্ট ফান্ড ক্রাইসিস অনেকগুলো কোম্পানি ভুগছে। তো এর থেকে উত্তরণের জন্য বিমা কোম্পানিগুলো অনেকগুলো কোম্পানি হয়তো তারা ম্যানেজমেন্ট এক্সপেন্স কমাচ্ছে, প্রকিউরমেন্ট এক্সপেন্স কমাচ্ছে, বা আদার্সের সাথে এক্সপেন্স কমাইয়া মিনিমাইজ করার তার চেষ্টা চালাচ্ছে। কিন্তু সেটা একেবারেই অপ্রতুল আমার দৃষ্টিতে। বা আমার কথাই যদি আপনাকে বলি, বিমা কোম্পানি যদি এখন পর্যন্ত তারা তাদের অতীতের গ্রাহকদের টাকা দেওয়ার জন্য যথেষ্ট মানে সম্ভাবনা তৈরি করতে না পারে, তাইলে 2-4টে ইন্স্যুরেন্স কোম্পানি ছাড়া বাকি সব ইন্স্যুরেন্স রুগ্ন শিল্প হিসেবে রূপান্তর হবে।